আমার এর আগে একবার বিয়ে হয়েছিল এবং যার সাথে বিয়ে হয়েছিল সে ছিল প্রতারক। আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমাকে বিয়ে করে সে আমাকে ফেলে চলে চলে যায়। সে আমার কোনো খোঁজ খবর নেয় না। এ নিয়ে অনেক ঝামেলা হয়েছে, কারণ আমার বাবার এরকম সামর্থ্য নেই যে তাদের সাথে মোকাবেলা করবে বা তাকে কোনো কিছু বলবে। বলার মতো কিচ্ছু ছিল না। আমি প্রায় 7 বছর যাবৎ ঢাকাতে আছি। এই তো গার্মেন্টসে চাকরি করি, চাকরি করে কোনো রকম সংসারটা চলে। কিন্তু ওই যে প্রথমত প্রতারিত হয়েছি, সে কারণে বিয়েতে পা বাড়াতে আমার অনেকটা ভয় লাগে। আমার মনে হয় যে যে আমার সাথে যে প্রথমত প্রতারিত করছে প্রত্যেকটা পুরুষই মনে এরকম হবে। কিন্তু আমার এই ভুলটা আমার এক বান্ধবীর মাধ্যমে ভেঙে গেছে, কারণ সে সংসার করতেছে, ভালোবেসে বিয়ে করছে এবং তার ঘরে 2টা সন্তানও আছে। তাই আমি ভাবলাম যে এভাবে তো জীবন চলে না, কারণ আমার দিন দিন বয়স হয়ে যাচ্ছে। আমার তো এক সময় কারো ছায়ার প্রয়োজন আছে, আমারও তো সন্তানের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এরকম একটা ভালো মনের মানুষ যে আমাকে আমার দায়িত্ব নেবে এবং আমার ভবিষ্যৎটা উজ্জ্বল করবে। যদি এরকম সহৃদয়বান কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবেন। ভিডিওটা পুরোটা দেখার পরে ভিডিও শেয়ার অপশনে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে এসে যোগাযোগ করবেন। সে দেখতে যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নেই, তার যেন মন মানসিকতা সব কিছু ভালো থাকে, সে যেন আমার দায়িত্ব নেয়। আমি তো বললামই যে প্রথমত আমি প্রতারিত হয়েছি, আমি আর এরকম করে দ্বিতীয়বার প্রতারিত হতে চাই না। এই কারণে ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, যারা আর কি আমার দায়িত্ব না নিতে চান না তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে আমার দায়িত্ব নিতে চান অবশ্যই ইনবক্সে এসে যোগাযোগ করবেন। আর ওখানে আমার নাম্বার দেওয়া থাকবে, ভিডিও শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে আমাকে পাবে। আপু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মায়া। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। আচ্ছা, আপনি আগে পরে বিয়ে শাদী হয়েছিল তো না? হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল তো বললামই যে আমার যার সাথে যে আমাকে প্রতারিত করে আমাকে মানে আমার এই দেহটাকে ভোগ করার জন্য বিয়ে করছিল, সে আমার সাথে ছিল মাত্র 10 দিন। 10 দিন সংসার করার পরে আমার এই দেহটাকে ভোগ করে সে আমাকে কখনো ভালোবাসেনি, সে আমাকে রেখে চলে যায়। আচ্ছা, তো মানে আপনি কি তাকে এখন ডিভোর্স দিয়েছেন না? না, সে সে আমাকে ডিভোর্স দিয়েছে। বিয়েটা করছিল শুধু একটা ওই কাজের মাধ্যমে, কিন্তু ডকুমেন্ট হিসেবে আমার কোনো কিছু ছিল না। আমি বলছিলাম তাকে কাবিন করার জন্য, সে আমাকে বলছিল যে কাবিন আজ না কাল, কাল না পরশু করবে। বিয়ের যখন 10 দিন পার হয়ে যায় তখন আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি কাজের কাছে যাচ্ছি আমাদের কাবিনটা করার জন্য। আমি বললাম যে তাহলে আমিও যাব। আমাকে বলল যে না, তোমার যেতে হবে না, তুমি থাকো, আমি যাচ্ছি। আমাকে রেখে সে চলে গেছে, আর কোনো খোঁজখবর নেই তার। আর আমার কাছে কোনো প্রমাণও নাই তাকে আমি ধরবো। আচ্ছা, তো এখন আপনি যে মানে মনের মানুষ আছেন, আপনার সাথে যে প্রতারণা করবে না বা আপনাকে সারা জীবন ভালোবাসবে, এটা কীরকম ছেলে দরকার? ছেলে যেমনই হোক তার যেন মন মানসিকতা ভালো থাকে। সে যদি দরিদ্র ফ্যামিলির ছেলে থাকে তাতে আমার কোনো কষ্ট নাই, কারণ সে যদি দিন গেতে আমাকে একবার খাওয়ায় বা আমাকে যদি মোটা কাপড় পরে তাতেও আমার কোনো কষ্ট নাই। আর আমি যেহেতু গার্মেন্টসে চাকরি করি, আমি তার সংসারে গিয়ে মানে বসে বসে খাবো না। আমিও চাবো যে আমি উপার্জন করে তাকে কিছু টাকা দিতে, কারণ তার পক্ষে তো একা সংসার চালানো সম্ভব না। যদি এরকম দরিদ্র ফ্যামিলির ছেলে হয় আমিও তার সাথে হেল্প করবো সংসার চালানোর জন্য। আমি চাই আমার একটা সুন্দর জীবন, আমার মাথার উপরে একটা বট গাছ। যেহেতু আমি একবার প্রতারিত হয়েছি, আমি বারবার প্রতারিত হতে চাই না। আচ্ছা, ছেলেটা কীরকম নেবেন, দেশি নেবেন না বিদেশি নেবেন? সে দেশি হোক বিদেশি হোক যেমনই হোক তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু চরিত্র যেন ভালো থাকে, স্বভাব চরিত্র ভালো থাকবে, নেশা যেন না করে, জুয়ারু যেন না থাকে। অনেকেই আছে ইদানিক আবার অনলাইনে গেমস খেলে জুয়া করলে, এইরকম কোনো ছেলে না, সহজ সরল। আর গ্রামের যদি কৃষকও থাকে যে আমি গ্রামে কৃষি কাজ করি, আমি যা পারি তাই তোমাকে খাওয়াবো, আমি সমস্যা নেই, আমিও গ্রামের মেয়ে, গ্রামের কাজ করতে পারি। গরু ছাগল হাঁস মুরগি যাই হোক না কেন সব কিছু আমি লালন পালন করব, আর সংসারকে কীভাবে উন্নত করতে হয় সেদিকে আর কি চেষ্টা করব। আচ্ছা, তো এখন আপনি যে ছেলে চাচ্ছিলেন, মানে বয়স কীরকম হতে হবে তার? বয়স যদি তার 40 বা 42 হয় তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ যেহেতু আমার একবার বিয়ে হয়েছিল আমার বয়সটা অনেকটা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এরকম একটা বয়স্ক লোক কাছে বিয়ে করতে আর কি। তার যদি বউ চলে যায় বা বউ মারা গেছে তাতেও আমার কোনো সমস্যা নেই। তার যদি সন্তান থাকে তার সন্তানকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করার জন্য। তাই তো হ্যাঁ, এখন আপনি মানে এখানে আসছেন, আপনাকে মানে কার উদ্দেশ্যে, কার মাধ্যমে আপনি এখানে আসছেন?
এখানে আমি আসছি হচ্ছে বাদল ভাইয়ের মাধ্যমে। বাদল ভাইদের অনেক ভিডিও আমি দেখছি, দেখার পরে আমাকে একজনের পরামর্শ দিল যে তার সাথে যোগাযোগ করে তার কাছে তুমি কিছু কথা বলো বা ভিডিওর মাধ্যমে তোমার কষ্টটা শেয়ার করো, অবশ্যই কাউকে না কাউকে পাবে, কারণ অনলাইনের যুগ তো, যে অনেক ভালো মনের মানুষ আছে। কারণ আমি যদি এরকম খুঁজতে চাই তাহলে আমি অবশ্যই কিন্তু পাবো না, কয়টা মানুষের খোঁজ আমি পাবো? আর অনলাইনে ভিডিওটা যখন সবাই দেখবে অবশ্যই আমি একটা ভালো মনের মানুষ পাবো। আচ্ছা, তো এখন আমরা আপনার কথা বা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তো যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে আপনারা যদি আমার পাশে এসে না দাঁড়ান তাহলে কিন্তু আমি একটা অসহায় মেয়ে, আমার কিন্তু মানে শেষ পরিণতিটা অনেকটা ভয়াবহ এবং খারাপ হয়ে যাবে, কারণ আমার দেখার মতো কেউ নাই। আমি চাই আপনারা সবাই আমার পাশে এসে দাঁড়ান। আর আপনারা যদি আমাকে ওইভাবে সাহায্য না করতে পারেন তাহলে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন, আর শেয়ারের মাধ্যমে সে সহৃদয়বান ব্যক্তির কাছে যেন পৌঁছে যায় যে আমার দায়িত্বটা নিতে চায়। আর ভিডিও শেয়ার অপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আর সেই নাম্বারটাতে ক্লিক করলে অবশ্যই আমাকে পাবে।